কিন্তু এত কিছুর পরেও আস্থা ফিরছে না পুলিশের প্রতি। বাস্তবে কারোর প্রতি কোনো আস্থা ফেরার প্রশ্ন নেই। এই বিক্ষোভ সন্দেশখালীতে থেমে থাকবে না। পুলিশ কতদিন বিক্ষোভকে বন্ধ রাখতে পারবে? পুলিশ কতদিন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে প্রোটেকশন দিতে পারবে? মানুষ বাধ্য হচ্ছে আইনকে নিজের হাতে তুলে নিতে। কোথায় ছিল পুলিশ যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের মন্ত্রী? রাস্তায় দাঁড়িয়ে তিনি অবরোধ করেছিলেন। কেউ বলেছিল? কোন পুলিশ গেছে সিদ্দিকুল্লাহর কথা শুনতে? যেদিন রামকৃষ্ণ মিশনের সমস্ত রিলিফ, তাদের রুটি তৈরির যন্ত্র লুট করেছিল, রামকৃষ্ণ মিশনকে ত্রাণ নিয়ে ঢুকতে দেয়নি, কোথায় পুলিশ ছিল? যেদিন বাস রুট বন্ধ করে দিয়ে অটো চালিয়েছিল, কোথায় ছিল পুলিশ? যেদিন সরকারি অফিস ভাঙচুর করেছিল শেখ শাহজাহান, কোথায় ছিল পুলিশ? যেদিন জিয়াউদ্দিনকে দিয়ে একটার পর একটা খুন করিয়েছিল, আমরা ডায়েরি করেছি, কোথায় ছিল পুলিশ? প্রদীপ মণ্ডল যখন খুন হয়েছিল, কোথায় ছিল পুলিশ? কেন এখনো পর্যন্ত আমাদের কর্মীর দেহকে উদ্ধার করা গেল না? কোথায় পুলিশ ছিল? খুন, রাহাজানি, বলাৎকার সমস্ত কেসের আসামি ওখানে একা নয়, এই জিয়াউদ্দিন একটা অঞ্চলের প্রধান। এখনো তো মানুষ সমস্ত ফাইল খোলেনি। এখন তো শুধু শাহজাহানের ভাইকে নিয়ে চলছে। আস্তে আস্তে বেরোতে দিন। কবরে ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ। তৃণমূল কংগ্রেসের কোনো বুথে এজেন্ট থাকবে না সন্দেশখালীতে লোকসভা নির্বাচনে। আর 2026 সালে ভোট হবে না, নির্বাচন হবে আগে। এই সরকার যাবে না 26 পর্যন্ত। অজিত বাকিদের জন্য আইন, এটা আইন হবেই বাকিদের জন্য। রাজার জন্য তো কোনো আইন হয় না। পশ্চিমবঙ্গে একদিকে পুলিশ স্টেট, অন্যদিকে রাজতন্ত্র। তো তৃণমূল কংগ্রেস মনে করে, ওই মুখ্যমন্ত্রী মনে করেন এটা তার সাম্রাজ্য, সুতরাং কিং ক্যান ডু নো রং। রাজা কোনোদিন ভুল করতে পারে না। আইন প্রজার জন্য হয়। আমরা যারা প্রজা আছি আমাদের আটকে দিচ্ছে, যারা রাজা আছে তারা পেয়াদা আর্দালি নিয়ে ভেতরে যাচ্ছে। বারবার এখন সভা না করাই ভালো, এর আগে মানুষের সমস্যা মিটুক, এইটা একথা অভিষেক বলছেন। তাহলে কি মানুষের ক্ষোভকে ভয় পাচ্ছে? সন্দেশখালীতে অভিষেক ব্যানার্জিকে যদি সভা করতে হয় তাহলে নদীর এপার থেকে লোক নিয়ে যেতে হবে। সন্দেশখালীর মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, ওখানে ওনাকে মানে সভায় উপস্থিত থাকবেন। ওনাকে যদি করতে হয় ওনাকে বহিরাগত নিয়ে যেতে হবে। ওনারা তো সবসময় একদম ধরতিপুত্রের কথা বলেন, সান অফ দ্য সয়েল, বাইরে থেকে লোক নিয়েই করতে পারেন। এই মন্ত্রীরাও যারা যাচ্ছেন তারা বাইরের লোকই নিয়ে যাচ্ছেন। ক্ষোভের রাগের বহিঃপ্রকাশ হবে, সেটা খুব স্বাভাবিক। লাগাতার তৃণমূল নেতা মন্ত্রীদের প্রতি যে ক্ষোভ, ওই আজকে অজিত মিশকে ধাওয়া করা, এই প্রেক্ষাপটে কি স্বীকারোক্তি মন্ত্রী? এই যে পার্থভৌমিক কি বললেন না, তাতে কি সন্দেশখালীর মানুষের খুব একটা যায় আসে? কোনো পরিবর্তন হবে? যে অত্যাচার, যে লুট তৃণমূল কংগ্রেসের কর্মীরা শাহজাহানকে সামনে রেখে ওখানে করেছে, সেখানে এই ধরনের বিবৃতি দিয়ে ক্ষোভকে প্রশমিত করা যাবে না। আসলে আপনারা শাহজাহান এমন করছেন যেন শাহজাহান স্বাধীনতা সংগ্রামী। আসলে শাহজাহান কোনো ব্যক্তি নয়, শাহজাহান কোনো বিচ্ছিন্ন সত্তা নয়। শাহজাহান একটা কনসেপ্ট, শাহজাহান একটা চিন্তা, শাহজাহান একটা ভাবনা, যেটা তৃণমূলের ভাবনা। তৃণমূল যেভাবে সরকার চালিয়েছে তার কারণেই এই শাহজাহানের জন্ম হয়েছে। যদি শাহজাহান না থাকতো তাহলে কেউ বলরাম থাকলেও সেও একই কাজ করতো। মন্ত্রীদের জন্য হাতে শাখা নিয়ে মহিলাদের বিক্ষোভ সন্দেশখালী বেড়মজুর এলাকায়, কি বলবেন? একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান হয়েছে বেড়মজুর। দীর্ঘদিনের অভিমান, দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের অত্যাচার, তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মানুষ প্রতিবাদ করছে। মহিলারা সমস্ত ভয় কাটিয়ে এগিয়ে এসেছে। সন্দেশখালীর মহিলাদের যদি অবস্থা আপনারা দেখেন, শুধুমাত্র কিভাবে অত্যাচার হচ্ছে তার ঘটনা শুনছেন, একবার ওদের জিজ্ঞাসা করুন স্বামীরা কোথায় আছে। বহু পরিবার স্বামী ঘর ছাড়া, যারা মালিক ছিলেন তৃণমূল তাদের শ্রমিক বানিয়ে দিয়েছে, নিজের জমিতে শ্রমিক বানিয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের পরিযায়ী শ্রমিক বানিয়েছে। তামিলনাড়ু, কেরালে বহু সন্দেশখালীর মানুষ কাজ করছেন, কলকাতার নিউ টাউনে কাজ করছেন, কারণ সেখানে তারা কোনো কাজ পাচ্ছে না। বিক্ষোভ হবেই। সন্দেশখালীর